আচ্ছা, আজকে আমরা শুরু করব ইন্টিজার্স চ্যাপ্টারটা। ইন্টিজার্স সেট অফ ইন্টিজারকে কি দিয়ে ডিনোট করা হয়? এটা তো ক্যাপিটাল জেড দিয়ে তো নাকি? সেট অফ ইন্টিজার কি কি এখানে মেম্বার থাকে? মেম্বারগুলো 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস কত 2 প্লাস মাইনাস এরকম সব সব ইন্টিজার, যত ইন্টিজার আছে সব ইন্টিজার গুলো থাকবে এটা, ঠিক আছে? আর এটা দিয়ে কি ডিনোট করা হয় মনে আছে কারোর? সেট অফ ন্যাচারাল নাম্বার। সেট অফ ন্যাচারাল নাম্বার আর সেট অফ ইন্টিজারের কি পার্থক্য? না, ন্যাচারাল নাম্বারে জিরো থাকতে পারবে না। ন্যাচারাল নাম্বারে হবে 1 2 3 এভাবে সব ইন্টিজার, সব পজিটিভ ইন্টিজার যত আছে, মানে 1 থেকে শুরু করে যত ইন্টিজার আছে। কে কার সাবসেট দেখো তো? হ্যাঁ, তাহলে এনটা হচ্ছে কার সাবসেট? জেড এর সাবসেট হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে দুটো জিনিস আমি এখানে ডিফাইন করব যে এটা যদি কি হয় সেট, এটাকে আমরা কি বলছি? সেট অফ ন্যাচারাল নাম্বার, তাই তো? সেট অফ ন্যাচারাল নাম্বারে সব পজিটিভ ইন্টিজার গুলো থাকে। এর সেট অফ ন্যাচারাল নাম্বারে কিছু প্রপার্টি পাওয়া যায়, যেটা তোমাদের থার্ড সেমিস্টারে একটা আলাদা চ্যাপ্টার পাওয়া যাবে, রিয়েল অ্যানালিসিস, সেখানে ভালো করে ডিসকাস করব। আপাতত মনে করে রাখবো যে আচ্ছা, আমি যদি একটা সেট এইরকম নিই 2 7 9 11, এটা এন এর সাবসেট হবে না? হবে না? এন এর সাবসেট হবে। এটা এমটি সাবসেট না নন এমটি সাবসেট? নন এমটি সাবসেট, তাই তো? তাহলে এন এর যদি কোনো সেট যদি এন এর নন এমটি সাবসেট হয়, তাহলে তার অবশ্যই একটা কি থাকবে? লিস্ট এলিমেন্ট থাকবে। এখানে লিস্ট এলিমেন্ট কত? লিস্ট এলিমেন্ট হচ্ছে 2। তাহলে এই যে এটাকে প্রিন্সিপাল অফ ওয়েল অর্ডারিং বলা হয়, বা ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অফ সেট অফ ন্যাচারাল নাম্বার। এটা কি বলা হচ্ছে? ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অফ সেট অফ ন্যাচারাল নাম্বার এন। এখানে কি বলা হচ্ছে যে সেট অফ ন্যাচারাল নাম্বারের যে কোনো নন এমটি সাবসেটের কি থাকবে? একটা লিস্ট এলিমেন্ট বা মিনিমাম এলিমেন্ট বা স্মলেস্ট এলিমেন্ট থাকবে। এখন এখানে একটু আমি এই টার্মটা ডিসকাস করবো, স্মলেস্ট মেম্বার বা স্মলেস্ট এলিমেন্ট বা লিস্ট এলিমেন্ট, ঠিক আছে? এই জিনিসটা কি এটা আমরা অ্যাকচুয়ালি থার্ড সেমিস্টারে এটা ডিটেলসে আরো ডিসকাস করা হবে। জাস্ট এখানে আমি একটু টাচ দিয়ে রাখছি যে স্মলেস্ট মেম্বারটা কি। স্মলেস্ট মেম্বারটা হচ্ছে, সাপোজ এস একটা সেট, ঠিক আছে? এস একটা সেটের এই জি এলিমেন্টটাকে স্মলেস্ট এলিমেন্ট বা স্মলেস্ট মেম্বার বলা হবে। স্মলেস্ট মেম্বার বলা হবে যদি দুটো কন্ডিশন স্যাটিসফাই করে। 1 নম্বর কন্ডিশন হচ্ছে যে এই এলিমেন্টটা অবশ্যই এস এর এলিমেন্ট হবে। আর 2 নম্বর কন্ডিশন হচ্ছে যে এর সব এলিমেন্টগুলো, এস এর সব এলিমেন্টগুলো জি থেকে বড় হবে। ফর অল এক্স বিলংস টু, এস এর সব মেম্বারগুলো কি হবে? এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তখন সেই এলিমেন্টটাকে, এই এলিমেন্টকে কি বলা হবে? এস এর কি বলা হচ্ছে? স্মলেস্ট মেম্বার বা লিস্ট এলিমেন্ট বা স্মলেস্ট এলিমেন্ট বলা হচ্ছে। স্মলেস্ট মানে কি? মানে কি সব থেকে ছোট, ঠিক আছে? তাহলে এই, আচ্ছা যদি, তাহলে এস একটা যে কোনো সেট, এটা সেট অফ রিয়েল নাম্বার অ্যাকচুয়ালি, এটা তো মনে রাখবো আমরা যে সেট অফ ইন্টিজার এটা আর এর সাবসেট, সেট অফ ন্যাচারাল নাম্বার এটাও কার সাবসেট? আর সবগুলো আর এর সাবসেট এগুলো, ঠিক আছে? রিয়েল নাম্বার সিস্টেম বলে থার্ড সেমিস্টারে একটা চ্যাপ্টার পাবো, সেখানে আরো রিয়েল নাম্বারের বিভিন্ন প্রপার্টিগুলো ডিসকাস করা হবে। তাহলে এখানে যেটা বললাম যে জি এলিমেন্টকে এস এর স্মলেস্ট মেম্বার বলা হবে যদি কি কি কন্ডিশন স্যাটিসফাই করে। তাহলে জি এস এর এলিমেন্ট হবে। আর 2 নম্বর জি এর মানে এস এর, এক কথায় এস এর সব মেম্বার গুলো কার থেকে বড় হবে? কোনো মেম্বার জি থেকে ছোট হবে না। কোনো মেম্বার কি হবে না? জি থেকে ছোট হবে না। এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তখন এই এলিমেন্টকে কি বলা হচ্ছে? আচ্ছা, যেমন যদি আমি এইটা নিই এস ইকুয়াল টু 2 7 9 13, এটা যদি নিই, এর স্মলেস্ট মেম্বার 2 হবে। কেন 2 হওয়ার? স্মলেস্ট মেম্বার হওয়ার দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করবে। 1 নম্বর 2 এস এরই এলিমেন্ট হচ্ছে, আর সব এলিমেন্টগুলো, এর সব এলিমেন্টগুলো 2 নম্বর কন্ডিশন হচ্ছে 2 লেস দ্যান ইকুয়াল টু এক্স ফর অল এক্স বিলংস টু এস। যদি এক্স এর মান 2 হয় তাহলে এটা হোল করবে, এক্স এর মান 7 হলে হোল করবে, এক্স এর মান 9 হলে হোল করবে, এক্স এর মান 13 হলে করবে। প্রত্যেকটা এক্স এর মানের জন্য
মেম্বারের জন্য কি করবে, এটা হোল্ড করবে। তাহলে 2 কি হলো এর স্মলেস্ট মেম্বার, এর স্মলেস্ট মেম্বার কত 2। আচ্ছা 7 স্মলেস্ট মেম্বার হবে না, হবে না এর, কেন হবে না? না, স্মলেস্ট মেম্বার হওয়ার দুটো কন্ডিশন হবে না মানে কি, এর এক বা একাধিক কন্ডিশনকে ভায়োলেট করবে। আমার প্রশ্ন হচ্ছে যে কোন কন্ডিশনকে ভায়োলেট করবে তাহলে এটা, সেকেন্ডটাকে, কারণ কত হচ্ছে 7 লেস দ্যান ইকুয়াল টু 2, এটা কি করবে না, হোল্ড করবে না। যদি 7টা স্মলেস্ট মেম্বার হতে হয় তাহলে 7 লেস দ্যান ইকুয়াল টু x ফর অল x বিলংস টু s হতে হবে তো নাকি, x এর মান 2 7 9 13 সকলের জন্য এটা হোল্ড করবে, কিন্তু x এর মান 2 এর জন্য কি করতে পারছে না, হোল্ড করতে পারছে না। ঠিক আছে, কোন কন্ডিশনকে ভায়োলেট করলো, অ্যাকচুয়ালি 7 দেখো ফার্স্ট কন্ডিশনকে স্যাটিসফাই করেছে, 7 এস এর এলিমেন্ট এটা স্যাটিসফাই করেছে, কিন্তু সেকেন্ড কন্ডিশন কি করলো, ভায়োলেট করলো। ঠিক আছে, আচ্ছা আমি যদি একটা এ নিই, সেট নিচ্ছি এরকম এক্স বিলংস টু আর, সেট অফ রিয়েল নাম্বার আর কি, যে 1 লেস দেন এক্স লেস দেন 2, এর এই সেটের স্মলেস্ট মেম্বার কি হবে তাহলে, হ্যাঁ হ্যাঁ 1 যদি হয়, অ্যাকচুয়ালি অ্যানালাইটিক্যালি দেখবো দুটো কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা। হ্যাঁ, তা 1 যদি স্মলেস্ট মেম্বার, তো 1 কি এস এর মেম্বার হতে হবে, তো এই 1 কি এস এর মেম্বার, কোন এক্স গুলো থাকছে 1 2 এর মধ্যে সব রিয়েল নাম্বার গুলো থাকছে, এই দুটো কিন্তু থাকতে পারছে না, এখানে তো লেস দেন দিয়েছি আমি, তাহলে এর দেখে মনে হচ্ছে 1টা স্মলেস্ট মেম্বার, কিন্তু 1 কি হবে না স্মলেস্ট মেম্বার, আদৌ এই সেটের স্মলেস্ট মেম্বার এক্সিস্টই করবে না। কারণ কেন, কোন কন্ডিশনকে ভায়োলেট করলো এটা, ফার্স্ট কন্ডিশনকে ভায়োলেট করলো, কারণ স্মলেস্ট মেম্বার হলে অবশ্যই কার এলিমেন্ট হতে হবে, এটা এসের মানে সেটের এলিমেন্ট হতে হবে। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনকে কি করেছে, ভায়োলেট করেছে। আবার যদি আমি এখানে ইকুয়ালিটি দিতাম কি হতো, তাহলে কিন্তু 1 কি হয়ে যেত, স্মলেস্ট মেম্বার হয়ে যেত। তাহলে স্মলেস্ট মেম্বার হতে গেলে এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে। এক নম্বর কন্ডিশন স্মলেস্ট মেম্বার হলে সেটেরই মেম্বার হবে, আর সেকেন্ড কন্ডিশন সব সেটের সব মেম্বারগুলো এর থেকে কি হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু হবে। ঠিক আছে, কারণ ছোট হবে আর কি। আচ্ছা তাহলে এই যে সেটটা নিয়েছি এর স্মলেস্ট মেম্বার কি হলো, এটা 2। আচ্ছা 1 এর স্মলেস্ট মেম্বার হবে না, হবে না, কোন কন্ডিশনকে ভায়োলেট করছে, ফার্স্ট কন্ডিশনকে, মেম্বার হতে হবে, মেম্বার 1 ডাজ নট বিলংস টু এস, ওই জন্য 1টা কি হবে না, স্মলেস্ট মেম্বার হতে পারবে না। যদি মনে রাখবো জি যদি কি হয়, একটা সেটের স্মলেস্ট মেম্বার হয়, তাহলে জি ফার্স্ট কন্ডিশন বলছে জি অবশ্যই কার এলিমেন্ট হবে, এস এলিমেন্ট হবে, কিন্তু জি থেকে 1 বাদ দিলে সেটা আর কোনোদিন কি থাকবে না, অ্যাকচুয়ালি জি থেকে যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার বাদ দিলে এটা এস এর মেম্বার হয় না। আমরা যেহেতু ইন্টিজার নিয়ে ডিসকাস করছি, ইন্টিজার বাদ দিয়েছে এখানে, জি থেকে 1 বাদ দিয়েছি, তাহলে এটার স্মলেস্ট মেম্বার কত, 2, 2 থেকে 1 বাদ দিলে 1 হয়তো 1 এটার মেম্বার হতে পারবে না। তাহলে যদি এস সেটটা এরকম নিই, এস সেট হচ্ছে 7 20 23 আর 25, তাহলে এর স্মলেস্ট মেম্বার বোঝা যাচ্ছে কোনটা, 7 স্মলেস্ট মেম্বার। তাহলে 7 যেহেতু স্মলেস্ট মেম্বার হচ্ছে এর, 7 এস এর মেম্বার, কিন্তু 7 মাইনাস 1 এটা কার মেম্বার হতে পারবে না, এস এর মেম্বার হতে পারবে না। আচ্ছা আমি যদি এটা ধরো স্মলেস্ট মেম্বার কি 7, ঠিক আছে, একটা সেট নিচ্ছি, এই সেটের এস সেটের স্মলেস্ট মেম্বার জি নিলাম, হ্যাঁ, দিয়ে যদি প্রমাণ করতে পারি জি মাইনাস 1টাও এস এর মেম্বার, কি হতে পারে, হ্যাঁ আমি বলছি যে একটা সেট নিয়েছি এস, এস এর স্মলেস্ট মেম্বার জি, দিয়ে আমি প্রমাণ করলাম যে জি মাইনাস 1টাও এস এর মেম্বার, হ্যাঁ কন্ট্রাডিকশন আসবে, কারণ স্মলেস্ট মেম্বার হলে জি মাইনাস 1 কোনোদিনই কার মেম্বার হবে না। যদি কোনো কিছু একটা ধরে প্রমাণ করতে পারি যে এটাও এস এর মেম্বার, তাহলে ওই ধরাটা ভুল, কিন্তু এটা মাথায় রাখবো, কি বোঝা যাচ্ছে, কন্ট্রাডিক্টরি রেজাল্ট আসবে। ঠিক আছে, তাহলে জি যদি এস এর স্মলেস্ট মেম্বার হয় বা লিস্ট মেম্বার হয়, তাহলে এর কি হবে না, তোমার জি মাইনাস 1টা কোনোদিনই এস এর মেম্বার হতে পারবে না। তুমি যদি কোনো একটা কিছু ধরে প্রমাণ করো যে এটা মেম্বার,
তাহলে ওই ধরাটা কিন্তু কি হবে না, ঠিক হবে না, কন্ট্রাডিকশন আসছে। ঠিক আছে, এখন সেট অফ ন্যাচারাল নাম্বারের যে কোনো একটা সাবসেট নিচ্ছি। ঠিক আছে, এস হচ্ছে যে কোনো নন এমটি সাবসেট অফ এস এন, এস হচ্ছে এন এর যে কোনো নন এমটি সাবসেট। তাহলে এস এর একটা কি থাকবে, স্মলেস্ট মেম্বার থাকবে। এটার কি থাকবে, স্মলেস্ট মেম্বার থাকবে। এটাকে বলা হচ্ছে ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল, ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অফ দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার। সেট অফ ন্যাচারাল নাম্বার, ওয়েল অর্ডারিং প্রিন্সিপালে কি বলা হচ্ছে, যে এভরি নন এমটি সাবসেট অফ এন হ্যাজ লিস্ট মেম্বার বা স্মলেস্ট মেম্বার। ঠিক আছে, যেমন এই সেটটা আমি যদি নিই, সেটটা হচ্ছে তোমার 3, 11, 13 আর 20। এটা 1 নম্বর, এমটি না নন এমটি, এটা নন এমটি। 2 নম্বর, এসটা অবশ্যই কার সাবসেট, এন এর সাবসেট। তাহলে ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল বলছে যে এর স্মলেস্ট মেম্বার থাকবে, আর দেখাও যাচ্ছে স্মলেস্ট মেম্বার কোনটা, 3 হচ্ছে তার কি স্মলেস্ট মেম্বার। স্মলেস্ট মেম্বার হওয়ার দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করেছে, এটা এর মেম্বার আর এর সব মেম্বার গুলো গ্রেটার দ্যান ইকুয়াল টু দিস, তাই তো? তাহলে এর স্মলেস্ট মেম্বার, এটাকে কি বলা হচ্ছে, ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল বলা হচ্ছে। আচ্ছা, এখন স্মলেস্ট এলিমেন্ট রিগার্ডিং আর একটা প্রপার্টি আমি ডিসকাস করবো, যে সাপোজ এস একটা সেট আর এস এর স্মলেস্ট মেম্বার হচ্ছে জি, জি হচ্ছে এস এর স্মলেস্ট মেম্বার। ঠিক আছে, আর এর আর একটা এলিমেন্ট পাওয়া যাচ্ছে কে, কে বিলংস টু এস। তাহলে কে আর জি এর মধ্যে কে আর ছোট আর কে বড় হবে, সবসময় কি হবে, জি লেস দেন ইকুয়াল টু কে হবে। যদি আমি প্রমাণ করতে পারি যে কে জি থেকে ছোট আবার কে এস এরও মেম্বার হচ্ছে, তাহলে এটা একটা কি আসবে, কন্ট্রাডিক্টরি রেজাল্ট আসবে। এস এর যদি এস এর স্মলেস্ট মেম্বার জি হয়, তাহলে জি থেকে কোনো ছোট এলিমেন্ট এস এর মেম্বার হতে পারবে না, কারণ এটা তো ছোট হয়ে আছে। তাহলে আমি যদি বলি জি থেকে ছোট একটা এলিমেন্ট আছে কে, যেটা কার মেম্বার, এস এর মেম্বার, তাহলে এটা কিন্তু কন্ট্রাডিক্টরি রেজাল্ট আসবে। জি যদি স্মলেস্ট মেম্বার হয়, তাহলে জি থেকে কোনো মেম্বার ছোট মেম্বার কার এলিমেন্ট হতে পারবে না, এস এর এলিমেন্ট হতে পারবে না। ঠিক আছে, তাহলে এই ধরনের রেজাল্ট আসলে আমরা এটাকে কন্ট্রাডিকশন ধরবো। আর আচ্ছা, এ আর বি দুটো যদি রিয়েল নাম্বার হয়, তাহলে দুটো রিয়েল নাম্বারে আমরা থার্ড সেমিস্টারে এগুলো রিয়েল নাম্বার সিস্টেম চ্যাপ্টারটাতে ভালো করে ডিসকাস করবো, যে এই দুটো রিয়েল নাম্বারের মধ্যে সবসময় তিনটের মধ্যে যে কোনো একটা হতে বাধ্য, মানে একটা এবং একটাই হবে, যে এ গ্রেটার দ্যান বি, এ লেস দ্যান বি, অথবা এ ইকুয়াল টু বি। দুটো রিয়েল নাম্বার, এনি টু রিয়েল নাম্বারস মাস্ট স্যাটিসফাই এক্স্যাক্টলি ওয়ান অফ দিস থ্রি রিলেশন। এই তিনটের মধ্যে অবশ্যই একটাকে স্যাটিসফাই করবে, তিনটার মধ্যে কি করবে, একটাকে অবশ্যই স্যাটিসফাই করবে। যদি এইটা না হয় তাহলে এটা হবে, যদি এইটা না হয় তাহলে এটা হবে। কোনোদিন এরকম হবে না যে এইটাও হচ্ছে এটাও হচ্ছে, এটা কোনোদিন হবে না। এই তিনটের মধ্যে অবশ্যই এক্স্যাক্টলি একটাকে কি করবে, স্যাটিসফাই করবে। এটাকে ল অফ ট্রাইকোটমি বলা হয়। ঠিক আছে, এটা পরে আমরা থার্ড সেমিস্টারে ডিসকাস করবো আরো। তা ল অফ ট্রাইকোটমি বলছে যে যে কোনো দুটো রিয়েল নাম্বার এই তিনটে রিলেশনের মধ্যে অবশ্যই একটাকে কি করবে, স্যাটিসফাই করবে। ল অফ ট্রাইকোটমি বলা হয়। আচ্ছা, যদি এ নট লেস দ্যান বি হয়, তাহলে ল অফ ট্রাইকোটমি কি রেজাল্ট দিবে, হ্যাঁ? এ যদি নট লেস দ্যান বি হয়, তাহলে এটা হচ্ছে না, তাহলে এই দুটো হবে, দুটোর মধ্যে একটা হতে পারে, তাহলে তখন এ গ্রেটার দ্যান ইকুয়াল টু কি হবে, এই দুটোর মধ্যে এই দুটো, এটা হচ্ছে না নাকি, এটা হচ্ছে না, তো এই দুটোর মধ্যে যে কোনো, তাহলে এ গ্রেটার দ্যান ইকুয়াল টু কি হবে, বি হবে। যদি এ নট গ্রেটার দ্যান বি হয়, তাহলে কি হবে, তাহলে এ লেস দ্যান ইকুয়াল টু বি, তাই তো নাকি? তাহলে গ্রেটার দ্যান হলো না, মানে এটা হলো না, তাহলে এই দুটোর মধ্যে কি হবে, যে কোনো একটা হবে। সেই জন্য এ লেস দ্যান বি হতে পারে, অথবা এ লেস ইকুয়াল টু বি হতে পারে। তাহলে আমি যদি এরকম একটা সেট নিই, এস ইকুয়াল টু 0, 2, 7, 9, এটা একটা সেট নিলাম, সিম্পল এক্সাম্পল দিচ্ছি বোঝানোর সুবিধার জন্য।
সিম্পল এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, এর কি স্মলেস্ট মেম্বার আছে? না, আমি একটা সেট দিয়েছি, এটা আমার প্রশ্ন হচ্ছে স্মলেস্ট মেম্বার আছে কিনা এর। হ্যাঁ, নেই। স্মলেস্ট মেম্বারের তো ডেফিনেশনে দুটো কন্ডিশন বলেছি। তাহলে দেখো, 1 নম্বর 0 বিলংস টু এস, ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করেছে। আর সেকেন্ড কন্ডিশন 0 লেস দ্যান ইকুয়াল টু এক্স ফর অল এক্স বিলংস টু এস, হচ্ছে না? এক্স এর মান 0 বসালে হবে, এক্স এর মান 2 বসালে, এক্স এর মান 7 বসালে, এক্স এর মান, তাহলে 0টা কি হলো? না, স্মলেস্ট মেম্বার হলো, এস এর স্মলেস্ট মেম্বার হলো। কিন্তু এখানে মনে রাখবো, এস এর এস সেটের স্মলেস্ট মেম্বার আছে, কিন্তু এটা আমরা ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল থেকে বলতে পারবো না। কেন? এটা নন এমটি ঠিক আছে, কিন্তু এস ইজ নট এ সাবসেট অফ এন। তাহলে এস যদি এন এর নন এমটি সাবসেট হয়, তাহলে ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল হচ্ছে যে এর স্মলেস্ট মেম্বার থাকবে। আর স্মলেস্ট মেম্বারের ডেফিনেশন আমরা এর আগেই দিয়েছি, যে স্মলেস্ট মেম্বার হতে গেলে কি হবে, এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করবে। আচ্ছা, আমি যদি এস ইকুয়াল টু এই সেটটা নিই, এস ইকুয়াল টু এরকম নিচ্ছি, এস ইকুয়াল টু 1 2 7 9, এটা একটা সেট নিলাম। এর কি স্মলেস্ট মেম্বার আছে? কোনটা? 1। এটা কি ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল থেকে পাবো না এমনি পাবো? কারণ এটা এসটা কার সাবসেট হয়ে গেছে? আচ্ছা, এর এলিমেন্ট গুলো পজিটিভ না নেগেটিভ? এর এলিমেন্ট গুলো পজিটিভ না নেগেটিভ? তাহলে এটা বোঝা গেল যে যদি কোনো সেটের এলিমেন্ট গুলো পজিটিভ হয়, পজিটিভ ইন্টিজার হয়, আমরা যেহেতু চ্যাপ্টারটার নাম ইন্টিজার দিয়েছি, এই জন্য ইন্টিজার নিয়ে ডিসকাস করবো, যে সেটের যদি কি হয়, এলিমেন্ট গুলো পজিটিভ ইন্টিজার হয়, তাহলে কিন্তু তার স্মলেস্ট মেম্বার থাকবেই। কেন? পজিটিভ মানে সেটের মেম্বারগুলো পজিটিভ ইন্টিজার মানে কি, 0 থাকতে পারে অথবা 0 নাও থাকতে পারে। যদি 0 থাকে তাহলে 0টা স্মলেস্ট মেম্বার হবে, আর 0 যদি না থাকে তাহলে ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অনুযায়ী তার কি পেয়ে যাবো, একটা স্মলেস্ট মেম্বার পেয়ে যাব। তাহলে কোনো সেটের কি হচ্ছে, যে কোনো সেট যদি কি হয়, পজিটিভ ইন্টিজারের সেট হয়, মানে সাবসেট হয় আর কি, জেড এর সাবসেট যদি হয়, মানে কোনো সেটে যদি পজিটিভ ইন্টিজার কন্টেন করে, তাহলে তার অবশ্যই কি থাকবে, একটা স্মলেস্ট মেম্বার থাকবে। সেই স্মলেস্ট মেম্বারটা কি হতে পারে? তাহলে 0 যদি থাকে তাহলে 0 স্মলেস্ট মেম্বার হবে, আর 0 যদি না থাকে তাহলে ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অনুযায়ী তার, যেমন এখানে এস ইকুয়াল টু, যদি আমি এটা নিই, এস ইকুয়াল টু 7 13 20 31, এটা যদি নিই, সেটা পজিটিভ ইন্টিজারসই, কিন্তু এটা এখানে 0 নাই। 0 যদি না থাকে তাহলে ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল তার মিনিমাম এলিমেন্ট বা লিস্ট এলিমেন্ট বা স্মলেস্ট মেম্বার দিয়ে দিবে। স্মলেস্ট মেম্বার কোনটা? 7 হচ্ছে স্মলেস্ট মেম্বার। তাহলে এটা ক্লিয়ার যে যদি কোনো সেটের এলিমেন্টগুলো পজিটিভ ইন্টিজার হয়, সব এলিমেন্টগুলো যদি ইন্টিজার হয় আর পজিটিভও হয়, তাহলে তার অবশ্যই কি থাকবে, লিস্ট স্মলেস্ট মেম্বার থাকবে। সেই স্মলেস্ট মেম্বারের পসিবিলিটি কি হতে পারে? যদি 0 তার মেম্বার হয় তাহলে 0ই, যদি না হয় তাহলে অন্য একটা ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অনুযায়ী অন্য একটা কি তার পাওয়া যাবে, স্মলেস্ট মেম্বার পাওয়া যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এমন একটা ইন্টিজার বলো তো, যে এ প্লাস মড এ এটা নেগেটিভ হবে। এমন একটা ইন্টিজার বলো, এ একটা ইন্টিজার, তাহলে এর একটা এমন মান বলো তো যে এটার যোগফলটা নেগেটিভ হবে। হ্যাঁ, কেন হবে না? হ্যাঁ, তাহলে এটা কোনোদিনই সম্ভব নয়, কোনো ইন্টিজারের জন্য কি করবেন, এটা হোল করবে না। তাহলে ল অফ ট্রাইকোটমি কি বলছে, তাহলে যদি নট লেস দ্যান হয় তাহলে এ প্লাস মড এ অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল টু কি হবে। তাহলে যে কোনো ইন্টিজার, এটা অ্যাকচুয়ালি ইন্টিজার না, রিয়েল নাম্বারের জন্য হোল্ড করে, আমরা শুধু যেহেতু ইন্টিজার চ্যাপ্টার নিয়ে ডিসকাস করছি এটাকে রেস্ট্রিক্ট রেখেছি ইন্টিজারে। এ যে কোনো ইন্টিজার যদি হয় তাহলে এ আর তার মড ভ্যালু এর যোগফল সবসময় কি থাকবে, নন নেগেটিভ হবে, কি হতে পারবে না, পজিটিভ হতে পারবে না। আচ্ছা, আর একটা আমাকে বলো তো, যে এক্স একটা ইন্টিজার, ওয়াইও একটা ইন্টিজার, হ্যাঁ, আর এক্স মাইনাস ওয়াই এর মড ভ্যালু 1 থেকে ছোট, এক্স আর ওয়াই কি মান হতে পারে? হ্যাঁ, আমি বলছি এক্সও ইন্টিজার ওয়াইও ইন্টিজার,
আর মড অফ এক্স মাইনাস ওয়াই এটা 1 থেকে ছোট, তাহলে এক্স আর ওয়াই এর কি মান হতে পারে, আদৌ থাকবে কি থাকবে না, থাকলে কি হতে পারে? হ্যাঁ? দেখো ভালো করে, আন্দাজে বললে হবে না এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, এক্সিলেন্ট। দুটো যদি সমান হয় তাহলে হবে। অ্যাকচুয়ালি এটা তো ক্লিয়ার, এক্স যেহেতু ইন্টিজার ওয়াইও যেহেতু ইন্টিজার, তাহলে এদের ডিফারেন্সও ইন্টিজার। আবার মড নিয়েছি, তাহলে এটা পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার কত থেকে, মানে এক্স মাইনাস ওয়ান এর মান, এক্স মাইনাস ওয়াই এর মান পজিটিভ ইন্টিজার মানে কি 0 1 2 3 এইভাবে তো যে কোনো একটা হবে। তাহলে এটা লেস দেন 1 বলেছে, 1 থেকে ছোট, তাহলে কি পসিবিলিটি থাকলো? তাহলে মড অফ এক্স মাইনাস ওয়াই অবশ্যই 0 হবে। আর দুটো ইন্টিজারের ডিফারেন্সটা, তাহলে এক্স মাইনাস ওয়াই 0 হবে, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু কত হবে? তাহলে এক্স আর ওয়াই, মানে এটা মনে রাখবো তাহলে, যে এক্স আর ওয়াই যদি দুটো ইন্টিজার হয় আর এই ইনইকুয়ালিটিকে স্যাটিসফাই করে, দিস ইজ পসিবল অনলি হোয়েন বোথ এক্স অ্যান্ড ওয়াই আর ইকুয়াল। যদি না হয় তাহলে কি হবে না, এটা তোমার হোল্ড করতে পারবে না। আর মডিউলাসের প্রপার্টি আমরা জানি যে যদি মড অফ এক্স লেস দেন এ হয়, তাহলে মড তুলে নিলে কি হয়, এ লেস দেন এক্স লেস দেন কত হয়, এ হবে। কনভার্সলি মাইনাস এ লেস দেন এক্স লেস দেন যদি এ হয়, তাহলে এটাকে মড ফর্মে লিখলে কি হবে, মড অফ এক্স মাইনাস এ লেস দেন কত, যদি এখানে ইকুয়ালিটি থাকে তাহলে এখানে ইকুয়ালিটি আসবে। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন নেক্সট একটা ইম্পর্টেন্ট থিওরেম নিয়ে ডিসকাস করব, একটা অ্যালগরিদম বলা হচ্ছে এটাকে, যে ডিভিশন অ্যালগরিদম। ডিভিশন অ্যালগরিদম, যে দুটো ইন্টিজার নিচ্ছি, এ একটা ইন্টিজার আর বি একটা ইন্টিজার, বি এর উপর একটা রেস্ট্রিকশন দিয়েছি, বিটা পজিটিভ ইন্টিজার। এ আর বি যদি দুটো ইন্টিজার হয়, তাহলে আরো দুটো ইউনিক ইন্টিজার পাওয়া যাবে, কিউ আর আর, আরো দুটো ইন্টিজার পাওয়া যাবে, such that a equal to b কিউ প্লাস আর, যেখানে 0 লেস দ্যান ইকুয়াল টু আর লেস দ্যান বি। এটাকে বলা হচ্ছে ডিভিশন অ্যালগরিদম। কি বলা হচ্ছে এটাকে? ডিভিশন অ্যালগরিদম। ডিভিশন অ্যালগরিদমের স্টেটমেন্টে কি বলা হচ্ছে, যে এ আর বি যদি দুটো ইন্টিজার হয় উইথ বি গ্রেটার দ্যান 0, দেন দেয়ার এক্সিস্ট ইউনিক ইন্টিজার্স কিউ অ্যান্ড আর। কিউ আর আরটা কি হবে, ইউনিক ইন্টিজার, সাচ দ্যাট এ সমান বি কিউ প্লাস কত হবে আর, আর আর এর রেঞ্জটা কি হবে, 0 লেস দ্যান ইকুয়াল টু আর লেস দ্যান কত হবে, বি। এটাকে বলা হচ্ছে ডিভিশন অ্যালগরিদম বলা হচ্ছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট থিওরেম এটা। ঠিক আছে, এর প্রমাণটা আমরা করব কি। আচ্ছা, প্রথমে দেখে নিব যে কি কি দেওয়া আছে আর কি প্রমাণ করতে হবে, এই জিনিসটা প্রথমে ক্লিয়ার করে নিচ্ছি। কি কি দেওয়া আছে দেখো তো। দেওয়া আছে এ আর বি ইন্টিজার, 2 নম্বর দেওয়া আছে বি পজিটিভ। ঠিক আছে, এই দুটো কন্ডিশন বলে দেওয়া আছে, এ আর বি কি বলেছে, দুটো ইন্টিজার আর বি পজিটিভ, এটা বলতে আছে। এই দুটোর রেসপেক্টে আমরা এই দুটো কন্ডিশন ইউজ করে প্রমাণ করব যে ইউনিক ইন্টিজার কিউ আর আর পাওয়া যাবে, সাচ দ্যাট কি হবে, এ সমান বি কিউ প্লাস আর। আর এর রেঞ্জটা কি প্রমাণ করব, 0 লেস দ্যান ইকুয়াল টু আর লেস দ্যান। আচ্ছা দেখো, এটা প্রমাণ করার জন্য আমি একটা সেট তৈরি করব, সেট ধরবো, একটা সেট ধরছি এরকম, এ মাইনাস বি এক্স, এক্সটা ইন্টিজার, এক্স বিলংস টু জেড, আর এ মাইনাস বি এক্স, এ মাইনাস বি এক্স, বি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এটা আমি একটা সেট তৈরি করলাম। এই সেটের এলিমেন্ট হতে গেলে দুটো কন্ডিশন স্যাটিসফাই, কোনো মেম্বার, কোনো এলিমেন্ট এস এর মেম্বার হতে গেলে কটা কন্ডিশন স্যাটিসফাই করবে, দুটো কন্ডিশন, অ্যাকচুয়ালি 3টে কন্ডিশন স্যাটিসফাই করবে যেভাবে আমি ধরেছি। 1 নম্বর, সেই মেম্বারটাকে এই ফর্মে থাকতে হবে, এ মাইনাস কিভাবে, বিএক্স ফর্মে। 2 নম্বর, এক্সটাকে কি হতে হবে, ইন্টিজার হতে হবে। 3 নম্বর, এইটাকে পজিটিভ হতে হবে। এই 3টে কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলে সেটা কার মেম্বার হবে, এস এর মেম্বার হবে। কি কি কন্ডিশন, এই ফর্মে থাকতে হবে, এ মাইনাস বিএক্স ফর্মে। 2 নম্বর, এক্সটাকে কি হতে হবে, ইন্টিজার, আর এইটাকে, এই কোয়ান্টিটিটাকে কি হতে হবে, পজিটিভ হতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন যদি একটু আগে আমরা যেটা দেখলাম যে আচ্ছা, বি গ্রেটার দ্যান, বিটা ইন্টিজার বলেছে তো নাকি, যেটা কন্ডিশনে বলেছে বিটা ইন্টিজার আর বিটা কার থেকে বড়, গ্রেটার দ্যান 0। তা বি এর মান কি কি হতে পারে,
1 2 3 যে কোনো হতে পারে। তাহলে এটা অবশ্যই ক্লিয়ার যে বি তাহলে কত হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 তাহলে বলা যাবে কেন বি ইন্টিজার বি এর মান 0 থেকে বড় তাহলে 0 থেকে বড় ইন্টিজার কি কি আছে তাই তো নাকি আচ্ছা আমি এইটার বোথ সাইডকে মড এ দিয়ে গুণ করছি তাহলে বি ইন্টু মড এ গ্রেটার দ্যান ইকুয়াল টু কত হবে মড এ হবে এখানে মনে রাখবো এটাকে এখানে একটা প্রপার্টি পাওয়া যায় যে কোনো ইনইকুয়ালিটির বোথ সাইডকে যদি পজিটিভ কোয়ান্টিটি দিয়ে গুণ করা হয় তাহলে ইনইকুয়ালিটি উইল বি মেনটেন ইনইকুয়ালিটিটা মেনটেন হবে যদি নেগেটিভ দিয়ে গুণ করতাম তাহলে এটা ইনইকুয়ালিটি কি হতো চেঞ্জ হয়ে যেত তা আচ্ছা মড এটা পজিটিভ না নেগেটিভ পজিটিভ তাহলে পজিটিভ দিয়ে গুণ করলে ইনইকুয়ালিটি কি থাকবে মেনটেন থাকবে যেমন 2 গ্রেটার দ্যান 1 তো নাকি এটাকে যদি বোথ সাইডকে 4 দিয়ে গুণ করি তাহলে 8 গ্রেটার দ্যান 4 এটা হোল্ড করবে কেন 4 কোন কোয়ান্টিটি দিয়ে গুণ করছে 4 4টা কি পজিটিভ যদি -4 দিয়ে গুণ করতাম তাহলে এটা -8 আর এটা -4 তখন উল্টো হয়ে যেত ইনইকুয়ালিটি কি হয়ে যেত চেঞ্জ হয়ে যেত তাহলে কোন ইনইকুয়ালিটির বোথ সাইডকে যদি কি করা হয় পজিটিভ কোয়ান্টিটি দিয়ে গুণ করা হয় তাহলে ইনইকুয়ালিটি উইল বি মেনটেন ইনইকুয়ালিটি একই থাকবে ঠিক আছে আচ্ছা এর বোথ সাইডে যদি আমি এ যোগ করি তাহলে এ প্লাস বি ইন্টু মড এ এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু কত লিখতে পারবো এ প্লাস মড এ ঠিক আছে লেখাটা আচ্ছা এটা পজিটিভ না নেগেটিভ গ্রেটার দ্যান ইকুয়াল টু সবসময় কি হবে 0 তাহলে এ এ প্লাস বি ইন্টু মড এ এটা সবসময় কি হলো পজিটিভ হলো গ্রেটার দ্যান ইকুয়াল টু কি হলো 0 আচ্ছা আমি এটাকে এইভাবে লিখছি এ মাইনাস বি ইন্টু মাইনাস মড এ লেখা যাবে না বাম দিকটাকে হ্যাঁ কি ভুল হয়েছে এই মাইনাস মাইনাস প্লাস হয়ে তো এটাই আসবে তা এই যে এটা এই জিনিসটা তাহলে কি হলো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এবার এইটা এস এর মেম্বার হওয়ার তিনটে কন্ডিশনকে স্যাটিসফাই করে থাকো এস এর মেম্বার হতে গেলে কি হতে হবে বলো এ মাইনাস বিএক্স ফর্মে থাকতে হবে এ মাইনাস বিএক্স হয়ে গেছে 1 নম্বর কন্ডিশন হয়ে গেছে আর এটা তো আমাদের স্টেটমেন্টে তো বলেছে এ ইন্টিজার তাহলে এ ইন্টিজার হলে মডেও ইন্টিজার মাইনাস মডেও কি হবে ইন্টিজার তাহলে এই যে এক্স এর মান কত এখানে মাইনাস এক্স এর মান কত এক্স অফ মাইনাস মডে তো নাকি তাহলে এক্সটা কি হয়ে গেছে ইন্টিজার হয়ে গেল সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করেছে আর এখন দেখালাম এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু কি হয়ে আছে 0 হয়ে আছে থার্ড কন্ডিশন স্যাটিসফাই করলো তাহলে এস এর এটা কার মেম্বার হলো তাহলে এ মাইনাস বি ইন্টু মাইনাস মড এ এটা কার মেম্বার হয়ে গেল তাহলে আমি প্রমাণ করতে পারলাম যে এস এর একটা মেম্বার আছে তাহলে এসটা এমটি না নন এমটি সেট নন এমটি তাহলে এখানে প্রমাণ করলাম কি এই যে এইভাবে যদি এস ধরি এসটা তাহলে সবসময় কি হবে নন এমটি সেট হবে কারণ তার মধ্যে অলরেডি একটা মেম্বার আমি দেখাতে পারছি সেই মেম্বারটা কত এ মাইনাস বি মাইনাস মড এ তাই তো নাকি তাহলে এইভাবে যে সেটটা পেলাম আমরা এই সেটের এইটা বলছে যে যেহেতু এ গিভেন কন্ডিশন বলছে এটা ইন্টিজার বিটাও ইন্টিজার আর এখানে এক্সটা কি আছে ইন্টিজার তাহলে এটা অবশ্যই ইন্টিজার তাহলে এস এর সব মেম্বারগুলো কি হবে ইন্টিজার হবে আর এ এ মাইনাস বিএক্স এটা কি আছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আছে তাহলে দুটো প্রপার্টি পেলাম এস এর মধ্যে আপাতত যে এস এর সব মেম্বারগুলো ইন্টিজার আর সব ইন্টিজারগুলো কি এখানে পজিটিভ ইন্টিজার আছে তাহলে এস এর যদি সব মেম্বারগুলো পজিটিভ ইন্টিজারের হয় আর কি ঠিক আছে তাহলে এই যে একটু আগে আমি বললাম যে এই কন্ডিশন এটাতে কি হচ্ছে সব মেম্বারগুলো ইন্টিজার আর পজিটিভ ইন্টিজার 0 আছে এর মধ্যে 0 থাকলে 0টাই তার কি হবে স্মলেস্ট মেম্বার হবে আর 0 যদি না থাকে এটাও সেটা পজিটিভ ইন্টিজার এখানে সব মেম্বারগুলো ইন্টিজার আছে পজিটিভ ইন্টিজার আছে তাহলে এর ও স্মলেস্ট মেম্বার থাকে স্মলেস্ট মেম্বারটা কি আছে এখানে 1 এটা কোন প্রপার্টি থেকে পাচ্ছি ওয়েলার্ডিং প্রিন্সিপাল তাহলে কোনো সেটের যদি সব মেম্বারগুলো পজিটিভ ইন্টিজার হয় তাহলে আইদার 0 তার স্মলেস্ট মেম্বার হবে অথবা ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অনুযায়ী তার একটা কি পাওয়া যাবে স্মলেস্ট মেম্বার পাওয়া যাবে তাহলে 0টার এর স্মলেস্ট মেম্বার হতে হবে অথবা ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অনুযায়ী অন্য একটা ইন্টিজার কি হবে তার স্মলেস্ট মেম্বার হবে দুটো কেসেই এস এর এটা কনফার্ম এস এর একটা স্মলেস্ট মেম্বার আছে এটা বোঝা গেল 0টা স্মলেস্ট মেম্বার হতে পারে অথবা অন্য একটা ইন্টিজার কি হতে পারে ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল অনুযায়ী তার স্মলেস্ট মেম্বার হতে পারে তাহলে দুটো কেস কম্বাইন করে এটা ক্লিয়ার যে এস এর স্মলেস্ট মেম্বার আছে
তাহলে সেই স্মলেস্ট মেম্বারটা আমি আর ধরে নিচ্ছি। এস এর যদি স্মলেস্ট মেম্বার আর ধরে নেওয়া হয়, আর যদি এস এর স্মলেস্ট মেম্বার ধরা হয়, তাহলে ফার্স্ট স্মলেস্ট মেম্বারের ডেফিনেশন অনুযায়ী আরটা কার এলিমেন্ট হবে? আরটা এস এর এলিমেন্ট হবে, কি তাই তো নাকি? আবার এস এর মেম্বার হতে গেলে তিনটে কন্ডিশন লাগবে। কি কি কন্ডিশন? এস এর মেম্বার হতে গেলে এই ফর্মে থাকতে হবে, এটাকে ইন্টিজার হতে হবে, আর এ মাইনাস বি এক্সটা কি হতে হবে? পজিটিভ হতে হবে। তাহলে আর যেহেতু এস এর মেম্বার, আমরা এস সেটটা কি নিয়েছি? এস সেটটা এরকম হচ্ছে এ মাইনাস বি এক্স, এক্স বিলংস টু জেড, আর এ মাইনাস বি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু কত? 0। কি তাই তো? তাহলে আর যেহেতু এস এর মেম্বার, তাহলে আর এস এ থাকার তিনটে কন্ডিশনকে স্যাটিসফাই করবে, তাই তো? তাহলে আর কে এই ফর্মে লেখা যাবে, মানে আর ইকুয়াল টু কি হবে? এ মাইনাস বি ইন্টু একটা এ থেকে একটা ইন্টিজার পাওয়া যাবে, সেই এক্স এর মান আমি কিউ ধরলাম, কি তাই তো নাকি? এক্সটা তো আমরা ফিক্স না, এক্স এর কি বিভিন্ন মান পাওয়া যাবে। তাহলে এখান থেকে একটা ইন্টিজার পাওয়া গেল কিউ, কিউটা কার এলিমেন্ট হলো? জেড এর এলিমেন্ট। তাহলে কিউ থেকে জেড এলিমেন্ট পাওয়া গেল, এখানে বসালাম, এটা কার মান হলো? আর এর মান। আর এই আটটা যেহেতু কার মেম্বার, আটটা যেহেতু এস এর মেম্বার, আর থার্ড কন্ডিশন বলছে এস এর সব মেম্বার গুলো পজিটিভ, তাহলে আরও অবশ্যই কি হবে? পজিটিভ হবে, কি তাই তো? তাহলে এটা পাওয়া গেল। এখান থেকে আমি কি লিখতে পারবো? এ সমান বি কিউ প্লাস আর লেখা যাবে না? এ সমান বি কিউ প্লাস আর হয়েছে। আর 0 লেস দেন ইকুয়াল টু, এটা মানে কি? 0 লেস দেন ইকুয়াল টু আর। আমাদের কি প্রমাণ করতে দিয়েছে? আমাদের প্রমাণ করতে দিয়েছে এইটা, এইটুকুটা প্রমাণ হয়ে গেছে, এইটুকুটাও প্রমাণ হয়ে গেছে, শুধু প্রমাণ করবে এরপরে কি? আর লেস দেন বি। তার সঙ্গে আর একটা প্রমাণ করতে হবে, এইটাকে কি বলছে? কিউ আর আর কে কি বলেছে? ইউনিক বলেছে, মানে অন্য কোনো মান থাকবে না, একটাই মান থাকবে, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে এতদূর পর্যন্ত হলো, এরপরে কি প্রমাণ করবো তাহলে? আর লেস দেন কি? বি প্রমাণ করবো, ঠিক আছে? আচ্ছা, আমি এটা কন্ট্রাডিকশন দিয়ে প্রমাণ করব, ঠিক আছে? যে অ্যাকচুয়ালি প্রমাণ করতে চাইছি আরটা লেস দেন বি প্রমাণ করতে চাইছি, তো আমি ধরে নিচ্ছি আর নট লেস দেন বি ধরে নিলাম। কি হচ্ছে দেখা যাক তাহলে। আর নট লেস দেন যদি বি হয়, আর আর নট লেস দেন যদি বি হয়, ল অফ ট্রাইকোটমি অনুযায়ী কি হবে বলো? তাহলে আর গ্রেটার দেন ইকুয়াল টু, আর গ্রেটার দেন ইকুয়াল টু বি হবে, কি তাই তো? আচ্ছা, এই জিনিসটা দেখো তো, এ মাইনাস কিউ প্লাস ওয়ান ইন্টু বি, এটা সমান যদি আমি সিম্পলিফাই করি, এ মাইনাস বি কিউ, এটা গুণ করছি, বি কিউ মাইনাস কত? বি লেখা যাবে না? আর এইখান থেকে এ মাইনাস বি কিউ এর মান কত? এ মাইনাস বি কিউ এর মান কত আছে? আর। তাহলে এটার মান কত বসাবো আমি? আর মাইনাস বি। আচ্ছা, যদি তোমার আর গ্রেটার দ্যান ইকুয়াল টু বি হয়, তাহলে আর মাইনাস বি পজিটিভ না নেগেটিভ? গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু কত হলো? তাহলে এ মাইনাস বি, এ মাইনাস কিউ প্লাস ওয়ান ইন্টু বি, এটা অবশ্যই কি পেলাম? পজিটিভ পেলাম। এখন এইটা দেখো, এটা এসে থাকার তিনটে কন্ডিশনকে স্যাটিসফাই করে গেছে। কি কি কন্ডিশন? তাহলে এক নম্বর করে এ মাইনাস বি এক্স ফর্মে থাকতে হবে, এক্স এর মান কত হয়ে আছে? কিউ প্লাস ওয়ান, এক্সটাকে কি হতে হবে? ইন্টিজার। আর এখানে অলরেডি আমরা কি পেয়ে গেছি? কিউটা ইন্টিজার পেয়ে গেছি। তাহলে কিউ যদি ইন্টিজার হয়, তাহলে কিউ প্লাস ওয়ান ইন্টিজার, এক্স এর মান এক্স সমান হচ্ছে কিউ প্লাস ওয়ান, এটাও কি হয়ে গেল তাহলে? ইন্টিজার হলো। সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করলো। আর থার্ড কন্ডিশন কি হবে? এটাকে কি হতে হবে? পজিটিভ হতে হবে। থার্ড কন্ডিশন এই এলিমেন্টটাকে পজিটিভ হতে হবে। তো এটা তো দেখিয়ে দিয়েছি অলরেডি, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু কি দেখেছি? তাহলে এ মাইনাস বি, এ মাইনাস কিউ প্লাস ওয়ান ইন্টু বি, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু কত হয়ে আছে? 0 হয়ে গেছে, ঠিক আছে? তার মানে এটা কার এলিমেন্ট হয়ে গেল তাহলে? এটা এস এর এলিমেন্ট হলো। তাহলে এইভাবে আমি প্রমাণ করতে পারলাম, যদি আর গ্রেটার দ্যান ইকুয়াল টু মানে আর নট লেস দ্যান বি হয়, তাহলে আর গ্রেটার দ্যান ইকুয়াল টু বি হবে। আর আর গ্রেটার দ্যান ইকুয়াল টু বি যদি হয়, তাহলে এ মাইনাস কিউ প্লাস ওয়ান ইন্টু বি, এটা কার এলিমেন্ট হবে? এস এর এলিমেন্ট হবে। আচ্ছা, এখন এই এই জিনিসটা দেখো তো, যে এ মাইনাস কিউ, কিউ প্লাস ওয়ান ইন্টু বি, সমান, একটু আগে দেখালাম এটা সমান আর মাইনাস কত হলো? আর মাইনাস বি হলো, ঠিক আছে? আচ্ছা,
আর মাইনাস বি আর আর এর মধ্যে কে ছোট কে বড় হতে পারে, এবার ঠিক করে একটু বলো। হ্যাঁ ঠিক করে বলো, কি তাই তো নাকি? মানে অ্যাকচুয়ালি আর থেকে বি তো পজিটিভ বলা আছে আমাদের, বি পজিটিভ ইন্টিজার, তাহলে আর থেকে একটা পজিটিভ ইন্টিজার বাদ দিয়েছি, তাহলে এটা আর থেকে ছোট হয়ে গেছে, তাহলে এটা লেস দেন কত হলো আর। এটাকে অ্যানালাইটিক্যালিও প্রমাণ করা যায় যে আমাদের বি গ্রেটার দেন কত বলে দেওয়া আছে, বি গ্রেটার দেন 0, মাইনাস দিয়ে গুণ করছি -1 দিয়ে, তাহলে মাইনাস বি মাইনাস দিয়ে গুণ করলে ইনইকুয়ালিটি চেঞ্জ হবে, তাহলে এটা 0, বোথ সাইডে আর যোগ করছি, তাহলে আর মাইনাস বি এটা লেস দেন কত হলো, বোথ সাইডে কত যোগ করছি হয়েছে, তাহলে অ্যানালাইটিক্যালিও দেখানো যায় টেকনিক্যালিও দেখানো যায় আর মাইনাস বি সবসময় কার থেকে ছোট, আর থেকে ছোট। আচ্ছা এবার একটা জিনিস দেখো, আমরা পেলাম a মাইনাস কিউ প্লাস 1 ইন্টু বি, এটা কার থেকে ছোট, আটটা কি বলো, এই আটটা কি ধরেছি, আটটা এস এস এর স্মলেস্ট মেম্বার ধরেছি এটা, কি তাই তো, আর এইটাও মেম্বার, এবার দুটো জিনিস কম্পেয়ার করে দেখো, এ আটটা হচ্ছে স্মলেস্ট মেম্বার, কার স্মলেস্ট মেম্বার, এস এর স্মলেস্ট মেম্বার, আর এ মাইনাস কিউ প্লাস 1 ইন্টু বি এটা অলরেডি কার মেম্বার দেখিয়ে দিয়েছি, আর এ মাইনাস কিউ প্লাস 1 ইন্টু বি এটাও দেখিয়ে দিয়েছি আর থেকে ছোট, কি এটা কার থেকে ছোট দেখালাম, কি হলো ব্যাপারটা তাহলে, তার মানে এটা বলতে আছে যে এস এর একটা মেম্বার আছে যেটা এস এর স্মলেস্ট মেম্বার থেকে ছোট, কি তাই তো হলো নাকি, এটা কি সম্ভব কোনদিন, সম্ভব না, তাহলে এটা কন্ট্রাডিকশন আসলো, এই কন্ট্রাডিকশনটা কোথা থেকে আসলো, এই কন্ট্রাডিকশনটা আসলো এখান থেকে, এই কন্ট্রাডিকশনটা আসলো এই যে আর নট লেস দেন বি ধরেছি এই ধরাটা থেকে, তাহলে আর নট লেস দেন বি ধরাটা ভুল, তাহলে ঠিক কি হবে, তাহলে আর লেস দেন কি হবে, বি হবে, তাহলে এই যে আমরা এখানে পেলাম আর আরটা কার থেকে ছোট দেখাতে পারলাম, বি থেকে ছোট, তাহলে এই পার্টটা প্রমাণ হয়ে গেল আমাদের, বোঝা গেল। সেকেন্ড পার্টে ইউনিকনেসটা প্রমাণ করো, ইউনিকনেস মানে কি, কিউ আর আর, আচ্ছা অ্যাকচুয়ালি যদি আমরা কি পেলাম, এ আর বি দুটো ইন্টিজার দেওয়া ছিল যেখানে বি পজিটিভ, দিয়ে প্রমাণ করলাম আরো দুটো ইন্টিজার কিউ আর আর পাওয়া গেল, সাজ দ্যাট এ সমান বি কিউ প্লাস আর, যেখানে 0 লেস দেন ইকুয়াল টু আর লেস দেন কি বি, এই যে ইন্টিজার দুটোর কথা বলেছে আরো দুটো ইন্টিজার কিউ আর আর পাওয়া যাবে, এটাকে ইউনিক দেখাবো, ইউনিক দেখা মানে কি, আমি ধরছি যে এ ইকুয়াল টু বি কিউ ওয়ান প্লাস আর ওয়ান, মানে কিউ এর আরেকটা মান পাওয়া গেছে কিউ ওয়ান, আর আর এর আরেকটা মান কি পাওয়া গেছে আর ওয়ান, 0 লেস দেন ইকুয়াল টু আর ওয়ান লেস দেন কি বি, ধরে নিলাম। যদি আমি এবার প্রমাণ করি মানে কিউ এর আরেকটা মান কিউ ওয়ান পাওয়া গেছে আর আর এর আরেকটা মান কি পাওয়া গেছে আর ওয়ান, যদি প্রমাণ করতে পারি কিউ ওয়ান সমান কি, কিউ ওয়ান সমান যদি কিউ প্রমাণ করতে পারি তাহলে তো ইউনিকনেস হয়ে গেল, কি তাই তো নাকি, যদি প্রমাণ করতে পারি আর ওয়ান সমান আর, তাহলে আর এর একটাই, আর এর ধরছি অন্য মান দিয়ে আবার দেখাচ্ছি ওইটাই ঘুরে আসছে, তাহলে কি হয়ে গেল, ইউনিকনেস হয়ে গেল। আচ্ছা এখন আমি এটাকে 1 নম্বর দিচ্ছি আর এটাকে 2 নম্বর দিচ্ছি, ঠিক আছে, তাহলে যদি এই পার্ট থেকে এই পার্ট বাদ দিই, এটা থেকে এটা বাদ দিচ্ছি, ঠিক আছে, এইটা থেকে এটা বাদ দিচ্ছি, কলম ওয়াইজ বাদ দিচ্ছি, বাম দিকের বিয়োগফল 0 হবে আর ডান দিকের বিয়োগফল কত হবে, এটা থেকে এটা বাদ যাবে, বি কমন চলে যাবে, তাই তো, ডান দিকটাকে আগে লিখছি, তাহলে বি কমন গিয়ে কিউ মাইনাস কত কিউ ওয়ান আর প্লাস কত হবে আর মাইনাস আর ওয়ান, আর ডান দিকটা বাম দিকটা কত, তাহলে এটা ইকুয়াল টু কত 0, তাহলে আমি লিখতে পারবো বি ইন্টু কিউ মাইনাস কিউ ওয়ান বা কিউ ওয়ান মাইনাস কিউ ইকুয়াল টু আর মাইনাস আর ওয়ান, ঠিক হলো না ভুল হলো ঠিক করে দেখো, হ্যাঁ কারণ কি এটা গেলে এইদিকে মাইনাস হবে, আর ওয়ান মাইনাস আর হতো, দিয়ে মাইনাস দিয়ে গুণ করে এটাকে কি করে দিয়েছি কিউ ওয়ানটাকে আগে নিয়ে চলে এসেছি, কোনটা, না এ আর বি তো গিভেন ইন্টিজার, এটা তো বলেই দেওয়া আছে, আর প্রমাণ করলাম যে দুটো ইন্টিজার পাওয়া গেছে কিউ আর আর, এবার কিউ আর আর কে ইউনিক দেখাবো, এ আর বি এর তো কোনো এ নাই, ইউনিকনেসের কোনো প্রশ্ন নাই, কাকে দেখাতে হবে কিউ আর আর কে, তো কিউ এর আরেকটা মান পাওয়া গেছে আমি ধরছি কিউ ওয়ান আর আর এর আরেকটা মান পাওয়া গেছে আর ওয়ান, দিয়ে যদি প্রমাণ করতে পারি কিউ ওয়ান সমান কিউ এর যে নতুন মান ধরেছি কিউ ওয়ান সমান যদি কিউ দেখাতে পারি, তাহলে অন্য কোনো মান নাই, কিউ ঘুরে আসছে,
আর আর1 এর মান যদি দেখাতে পারি আর, তাহলে কি হবে, আরটাও ইউনিক হয়ে যাবে। তাহলে টার্গেট রাখলাম, এটা ধরার পরে টার্গেট রাখলাম Q1 ইকুয়াল টু কিউ দেখানো, আর R1 ইকুয়াল টু আর, তাহলে কিউ আর আর ইউনিক হয়ে গেল, অন্য কোনো মান আর পাওয়া যাবে না কিউ আর আর। আচ্ছা, এটার বোথ সাইডে যদি মড নিই কি হবে, বি ইন্টু মড অফ Q1 মাইনাস কিউ ইকুয়াল টু আর মাইনাস R1। কেন লেখা যাবে এটা, মড অফ দিস ইকুয়াল টু মড অফ দিস, তাহলে মড অফ দিস মানে হচ্ছে মড অফ বি ইন্টু মড অফ দিস। বি তো পজিটিভ বলেছে, তাহলে পজিটিভের মড তো সবসময় কি হবে, পজিটিভ, যদি বি যদি পজিটিভ হয় তাহলে বি এর মড বি নিজেই হবে। দুইয়ের যদি মড বের করতে বলে কি হবে, দুইটা পজিটিভ, তাহলে এখানে মড বি এর মান কত লিখে নিয়েছি আমি, বি, কারণ বিটা আমাদের স্টেটমেন্টে বলছে বিটা পজিটিভ বলে দেওয়া আছে, তাহলে পজিটিভের মড সে নিজেই হবে, বি লিখলাম। ঠিক আছে, তাহলে এটাকে আমি নাম্বারিং করেছি, এটাকে 3 নম্বর দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখন এই যে 1 আর 2 এর সেকেন্ড পার্ট যেটা আছে, 1 আর 2 এর সেকেন্ড পার্টটাকে আমি ট্রিটমেন্ট করব একটু। এটা কত আছে তোমার, 0 লেস দ্যান ইকুয়াল টু কত, আর ফার্স্ট এই সেকেন্ড পার্টটা 1 নম্বরের কত আছে, লেস দ্যান কত, বি। আচ্ছা সেকেন্ডটা 2 নম্বরের সেকেন্ডটা হচ্ছে 0 লেস দ্যান ইকুয়াল টু R1 লেস দ্যান কত, বি। এটা যদি মাইনাস দিয়ে গুণ করি প্রত্যেকটাকে কি হতে পারে, মাইনাস দিয়ে গুণ করলে তো ইনিকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে, কি হবে তাহলে, তাহলে 0 গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস R1 গ্রেটার দেন ইকুয়াল টু মাইনাস বি। উল্টো দিক থেকে যদি লিখি মাইনাস বি লেস দেন মাইনাস R1 লেস দেন কত, লেস দেন ইকুয়াল টু, তাহলে এইটা ইনইকুয়ালিটির বোথ সাইডকে প্রত্যেকটাকে আমি মাইনাস দিয়ে গুণ করে এইটা পেলাম তো নাকি, এখন এইটাতে আমি সেট করছি এটা মাইনাস বি লেস দেন মাইনাস R1 লেস দেন ইকুয়াল টু 0। এবার আমি কলম ওয়াইজ প্রত্যেকটা অ্যাড করব, এটার যোগফল কত হবে বলো, মাইনাস বি, এটার যোগফল আর মাইনাস এটার যোগফল, তাহলে এটা লেস দেন ইকুয়াল টু এটা লেস দেন, তাহলে এটা লেস দেন ইকুয়াল টু হবে, এটা লেস দেন আর এটা লেস দেন ইকুয়াল টু, যোগ করলে কি হবে, এটা লেস দেন ইকুয়াল টু হবে। আচ্ছা এখন এই প্রপার্টিটা আমি ইউজ করব যে মাইনাস এ লেস দেন এক্স লেস দেন, যদি লেস দেন ইকুয়াল টু যদি এ থাকে মড আকারে লিখলে কি হবে এটা বলো, মড এক্স লেস দেন ইকুয়াল টু কি হবে, কি তাই বলেছি তো নাকি, এটা এক্স ভাবো, এটা এক্স, তাহলে মাইনাস বি লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন বি, তাহলে মড ফর্মে লিখলে কি হবে, মড অফ আর মাইনাস R1 এটা লেস দেন কি হবে, লেস দেন ইকুয়াল টু, ঠিক আছে, লেস দেন ইকুয়াল টু হচ্ছে বি, তাই তো নাকি, হ্যাঁ লেস দেন ইকুয়াল টু বি। আচ্ছা এখানে আমি একটু কারেকশন করি, এই যোগটা একটু ভুল করেছি আমি, এটা 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 যোগ করে কত হয়েছে মাইনাস বি, আর এটা কত হয়েছে আর মাইনাস আর ওয়ান, আর এটা যোগ করে হচ্ছে বি এখানে। আচ্ছা এটা ভুল করেছিলাম, এটা লেস দেন না লেস দেন ইকুয়াল টু হবে বলো তো, লেস দেন না লেস দেন ইকুয়াল টু হবে, যখন যোগ এই পার্টটা শুধু ভাবো, এই পার্টটা, তা আমি এখানে এটা যোগ করে এটা পেয়েছি, এটা যোগ করে এটা পেয়েছি, এখন এইখানে লেস দেন দেবো না লেস দেন ইকুয়াল টু দেবো। আচ্ছা এইরকম দেখো যে 2 লেস দেন ইকুয়াল টু 2 আর 3 লেস দেন 5 যোগ করছি, বাম দিকের যোগফল কত 5 আর ডান দিকের যোগফল 7, এইটাতে ইকুয়ালিটি দেবো না লেস দেন দেবো, লেস দেন, ওইটা আমি একটু ভুল করেছিলাম, তাহলে এখানে কি হবে, সিমিলারলি এখানেও কি হবে, লেস দেন হবে। তাহলে এইটাতে আমরা কি পেলাম, যদি মড মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ থাকে, তাহলে মড ফর্মে লিখলে কি হবে এটাকে বলো, মড অফ এক্স লেস দেন কত, এটার সঙ্গে কম্পেয়ার করো, এটা এক্স, তাহলে এখান থেকে মড অফ কি লিখতে পারবো, মড অফ আর মাইনাস R1, এটা কার থেকে ছোট, বি থেকে ছোট, এটাকে আমি 4 নম্বর দিলাম। ঠিক আছে, আচ্ছা 3 নম্বর আর 4 নম্বর এবার আমি কম্পেয়ার করব। ঠিক আছে, এইটা মড অফ আর মাইনাস R1 কার থেকে ছোট, বি থেকে ছোট, তাহলে আমি যদি এখানে লিখি বি কিউ, 3 নম্বরে দেখো Q1 মাইনাস কিউ ইকুয়াল টু, এইটা কার থেকে ছোট আছে, কি প্রমাণ করলাম 4 নম্বরে বি থেকে ছোট, তাহলে এটা লেস দেন কি লিখবো, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আর মাইনাস R1, এটা কার থেকে ছোট প্রমাণ করলাম, বি থেকে ছোট প্রমাণ করলাম,
তাহলে এইটা আর এটা আমি তুলে ধরছি। তাহলে বি ইন্টু মড অফ কিউ ওয়ান মাইনাস কিউ, এটা লেস দেন কত হবে? লেস দেন বি। বি ক্যান্সেল করা যাবে না বোথ সাইড থেকে, বি তো নন জিরো, বি গ্রেটার দেন কি বলেছে, নন জিরো হলে ক্যান্সেল করতে পারো। তাহলে বি বি ক্যান্সেল করলাম, এখান থেকে কি পাবো তাহলে, কি পেলাম বলো? কিউ ওয়ান, হ্যাঁ কিউ ওয়ান মড অফ কিউ ওয়ান মাইনাস কিউ, এটা কার থেকে ছোট? 5 নম্বর দিলাম এটাকে। কোনটা বলো? না 3 নম্বরে তো এত দূর ছিল, আমি 3 নম্বরটা তো পুরো লিখেছি। এবার 4 নম্বরে আর মাইনাস আর ওয়ান এর মড বি থেকে ছোট, তাহলে আর মাইনাস আর ওয়ান এর মড বি থেকে ছোট, এটা তো জয়েন করলাম এখানে। কোনটা? হ্যাঁ ওইটাই তো কন্ট্রাডিকশন, তো তাই নিয়ে আসবো অ্যাকচুয়ালি, ওইখানে আমি নিয়ে আসছি না, এটাতে নিয়ে আসি। আচ্ছা কন্ট্রাডিকশন না মানে রেজাল্টটা নিয়ে আসবো। আচ্ছা এখানে কি হলো তোমার, তোমার বি, হ্যাঁ এত দূর কন্ট্রাডিকশন নেই কিন্তু, এতদিন কন্ট্রাডিকশন না। এবার এখান থেকে ডান দিকে বি তো নাকি, বি বি ক্যান্সেল করলাম, দিয়ে কি পেলাম আমরা, এই রেজাল্টটা পেলাম। কিউ আর কিউ ওয়ানটা কি আছে এখানে, কিউ আর কিউ ওয়ানটা ইন্টিজার, তাহলে দুটো ইন্টিজারের ডিফারেন্স কার থেকে ছোট, 1 থেকে ছোট। শুরুতেই বলেছি এটা কখন পসিবল হয়, যদি কিউ আর কিউ ওয়ানটা কি হয়, সমান হয়। তাহলে 5 নম্বর থেকে কি পেলাম, কিউ আর কিউ ওয়ানটা মানে কিউ ওয়ান এর মান কত হলো, তাহলে কিউ হয়ে গেল, কিউটা তাহলে ইউনিক হয়ে গেল। আমাদের টার্গেট কি, কিউ আর আর কে কি দেখানো, ইউনিক। তাহলে এটাকে ইউনিক দেখিয়ে দিলাম, এবার আর কে ইউনিক দেখাবো। আচ্ছা কিউ আর কিউ ওয়ান যদি সমান হয়, 3 নম্বরে আমি ঘুরে আসছি আবার, কিউ আর কিউ ওয়ান যদি সমান হয় তাহলে এটার মান কত, 0। তাহলে 0 ইন্টু বি মানে 0, তাহলে আর মাইনাস আর ওয়ান এর মান কত, আর মাইনাস আর ওয়ান এর মড এটা কত, 0। তাহলে আর মাইনাস আর ওয়ান মড 0 মানে আর মাইনাস আর ওয়ান 0, দ্যাট ইজ আর ওয়ান ইকাল টু কত হলো তাহলে, তাহলে আরটাও কি হয়ে গেল, ইউনিক হয়ে গেল। তাহলে কিউ আর আরটা কি দেখালাম, ইউনিক দেখালাম, ঠিক আছে। কি প্রমাণ করলাম ডিভিশন অ্যালগরিদমে, তাহলে যে এ আর বি যদি দুটো ইন্টিজার হয় আর বি পজিটিভ যদি হয়, তাহলে আরো দুটো ইউনিক ইন্টিজার কিউ আর আর পাওয়া যাবে, সাজ দ্যাট এ সমান বি কিউ প্লাস আর, আর আর এর রেঞ্জটা কি হবে, 0 লেস দেন ইকুয়াল টু আর লেস দেন বি হবে, কি তাই তো। অ্যাকচুয়ালি এইখানে এ কে আমি বি দিয়ে ভাগ করেছি, দিয়ে কোসেন্ট হয়েছে এটা আর রিমাইন্ডার হয়েছে এটা, এটা হলে কি হয়, এটাকে কি এ সমান কথায় দিস ইন্টু দিস প্লাস, দেখো এই এ কে বি দিয়ে ভাগ করছি, এটা ভাগফল এটা ভাগশেষ, তাহলে ভাজ্য সমান ভাজক গুণিত কি ভাগফল যুক্ত কি, এইটাই তো হলো, এইটাই ডিভিশন অ্যালগরিদম যেটা আমরা ক্লাস 2 থেকে শিখে আসছি। কি মানে যে কোনো দুটো ইন্টিজার যদি থাকে, একটা ইন্টিজার যদি পজিটিভ হয় তাহলে তারকে ভাগ করলে একটা কি পাওয়া যাবে, ভাগফল পাওয়া যাবে আর ভাগশেষ পাওয়া যাবে। ভাগফল আর ভাগশেষ ইউনিক, কোনোদিন ভাগফল আর ভাগশেষ কি হতে পারবে না, দুই রকম হয় না, এক কি একদম ইউনিক হবে, মানে কিউ এর মান একটাই পাবো আর আর এর মানও কি পাবো, একটাই পাবো। আর আরটাকে কি রিমাইন্ডার বলা হয়, ভাগশেষ। আর এর রেঞ্জ কি হয়, এই যে এটা কি হবে, এটা সবসময় ভাগশেষ সবসময় পজিটিভ থাকবে, আর ভাগশেষ কার থেকে ছোট হবে, ভাজক থেকে ছোট হবে, কি এটাই তো নাকি, এইটাই হচ্ছে ডিভিশন অ্যালগরিদম। তাহলে একে এই যে ডিভিশন অ্যালগরিদমে দুটো ইন্টিজার পেলাম কিউ আর আর, কিউ কে কোসেন্ট বা ভাগফল বলে, আর আর কে কি বলা হয়, রিমাইন্ডার। রিমাইন্ডার সবসময় পজিটিভ হবে, আর রিমাইন্ডার এটা ডিভাইজার তো নাকি, রিমাইন্ডার সবসময় বাংলাতে কি বলে ডিভাইজারকে, ভাজক। তাহলে ভাজক সবসময় কার থেকে ছোট হবে, ভাগশেষটা সবসময় কার থেকে ছোট হবে, ভাজক থেকে ছোট হবে, এটাই হচ্ছে ডিভিশন অ্যালগরিদম। তাহলে ডিভিশন অ্যালগরিদমে যে দুটো ইন্টিজার কিউ আর আর পেলাম, কিউ কে কি বলা হচ্ছে তাহলে, কোসেন্ট ভাগফল, আর আর কে বলা হচ্ছে রিমাইন্ডার, ঠিক আছে। আচ্ছা তাহলে যদি এ কে বি দিয়ে ভাগ করি, কোসেন্ট যদি কিউ আর রিমাইন্ডার যদি আর হয়, তাহলে রিলেশন এটা হবে কি, ডিভিশন অ্যালগরিদমে এটাই প্রমাণ করলাম। আর রিমাইন্ডারটা কার থেকে ছোট হবে, 0 লেস দেন ইকুয়াল টু আর লেস দেন কি হবে, লেস দেন হ্যাঁ বি, ডিভাইজার থেকে ছোট হবে।
আমি যদি এইরকম ভাগ করি, হ্যাঁ আমি উল্টো করেছি, সরি সরি, ঠিকই বলেছো। তাহলে এটা হচ্ছে এ ইকুয়াল টু বি কিউ প্লাস কত আর, জিরো লেস দেন ইকুয়াল টু আর লেস দেন কত বি, ঠিক আছে। বি হচ্ছে ডিভাইজার। রিমাইন্ডার কোনদিন ডিভাইজার থেকে ছোট হতে পারবে, বড় হতে পারবে? রিমাইন্ডার সময় ডিভাইজার থেকে কি হবে? এগুলোকে কি বললাম? এটা তাহলে ডিভিডেন্ড, এটা ভাজ্য, এটা ডিভাইজার ভাজক, এটা কোসেন্ট ভাগফল, আর এটা রিমাইন্ডার তাহলে ভাগশেষ, ঠিক আছে। তাহলে এই রিলেশনটা পাই আমরা। মনে পড়ছে তোমাদের যে ক্লাস 1-2 তে যখন অঙ্ক করতাম, তখন ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত কত, এইটাই কিন্তু, এইটাই প্রমাণ করলাম আজকে এটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি এটাকে ভাগ করি, হ্যাঁ, যে ধরো তোমার 22কে আমি 4 দিয়ে ভাগ করছি, 22কে 4 দিয়ে ভাগ করছি, হ্যাঁ 22কে 4 দিয়ে ভাগ করছি, ঠিক আছে। 4 4 16, হ্যাঁ 4 4 16, তারপরে এখানে কত লিখলাম, হ্যাঁ এটা 6 তো নাকি, এটা 6 দিয়ে আবার কত দিলাম এখানে 1, 4 একে 4, কত হলো 2। আচ্ছা, আমি এইভাবে ভাগ করছি, এটা ভুল না ঠিক করলাম বলো? এটা ভুল কোথায় করলাম? ডিভিশন অ্যালগরিদম কোনো, ডিভিশন অ্যালগরিদমের কোনো একে একে করেছে, ভায়োলেট করেছে। কোনটাকে ভায়োলেট করেছে বলো তো? যখন এইখানে কোশ্চেন 4 দিয়েছি, তখন 16 হয়ে রিমাইন্ডার হয়ে গেছে 6, রিমাইন্ডার ডিভাইজার থেকে বড় হয়ে গেছে, তাহলে এটা ভুল, এটা হবে না। রিমাইন্ডার সবসময় ডিভাইজার থেকে কি থাকবে, ছোট। এই জন্য 2, এটাকে যখন আমি 4 দিয়ে ভাগ করছি তখন কত হবে তোমার 5 20, এই যে এবার যেটা রিমাইন্ডার হলো, প্রত্যেক স্টেপে রিমাইন্ডার সবসময় ডিভাইজার থেকে কি হবে, ছোট। তাহলে এইভাবে যদি ভাগ করি তাহলে 41 ভাগফল হবে, আর এইভাবে যদি ভাগ করি তাহলে 5 ভাগফল। কিন্তু ডিভিশনাল অ্যালগরিদম অলরেডি প্রমাণ করেছি যে ভাগফল ইউনিক হবে, একটাই ভাগফল হবে, কি তাই তো নাকি? তাহলে এটা ভুল, কোনটা হবে? শুধুমাত্র 5 হবে তার ভাগফল। আর ভাগশেষ কত এখানে, ভাগশেষটা এটা তো নাকি? আচ্ছা, এখন এখান থেকে একটা ভাইভাতে খুব প্রশ্ন আছে ডিভিশন অ্যালগরিদম থেকে, যে যদি ভাগ করা হয় এটাকে, হ্যাঁ -14কে 3 দিয়ে ভাগ করা হয়, ভাগশেষ আর ভাগফল বের করো তো কত হবে? -14কে আমি 3 দিয়ে ভাগ করব, নিজে নিজে করো ক্যালকুলেশনটা, নিজে করো একটু, দিয়ে আমাকে বলো তো। আমার প্রশ্নটা হচ্ছে যে -14কে যদি আমি ভাগ করি 3 দিয়ে, তাহলে কোসেন্ট আর ডিভাইজার, কোসেন্ট আর রিমাইন্ডার কত হবে, ভাগফল আর, হ্যাঁ এইখানে কত দিতে হবে? মানে আমাদের যেটা ভুল হয় সাধারণত, মানে ভাইভাতে যে ক্যান্ডিডেটরা ভুল বলে থাকে, এটা এরকম করে, হ্যাঁ 3 4 12 দিয়ে দেয়, হ্যাঁ -4 দিয়ে মাইনাস কত, এটা -12, ঠিক আছে। তাহলে কত হবে? তাহলে এটা মাইনাস প্লাস হয়ে যাবে, বিয়োগ করবো তো, তাহলে প্লাস করলে -2। তা উত্তরটা সাধারণত দেয় -4 কোসেন্ট আর রিমাইন্ডার হচ্ছে -2। কিন্তু রিমাইন্ডার কোনোদিন নেগেটিভ হতে পারবে না। রিমাইন্ডারের রেঞ্জটা কি, 0 লেস দ্যান ইকুয়াল টু আর লেস দ্যান বি। বি 8টা রিমাইন্ডার তো নাকি, রিমাইন্ডার তো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে তুমি যে রিমাইন্ডার এখানে -2 করছো, তাহলে এটাকে স্যাটিসফাই করছে না, ডিভিশন অ্যালগরিদমেতে আসেনি এটা। তাহলে প্রশ্নটা কি হলো আসল, তাহলে কোসেন্ট আর রিমাইন্ডার যখন বের করব, তখন এইখানে আমি -5 দেব, এখানে -5 দেব। -5 দিলে এইটা এটা গুণ করে কত লিখবো, মাইনাস কত লিখবো তাহলে এবার, -15 লিখবো। এবার এটা মাইনাস প্লাস, এটা তো বাদ যাবে, তাহলে কত হবে, বোঝা গেল? তাহলে -14কে যদি ভাগ করা হয় 3 দিয়ে, তাহলে কোসেন্ট কত হবে, ভাগফল হবে -5, আর ভাগশেষ কত হবে 1। এইবার দেখো সব কন্ডিশনকে স্যাটিসফাই করে গেছে, কারণ আর এর মান কত, রিমাইন্ডার 1, আর সব সময় পজিটিভ হবে, আর আর কার থেকে ছোট হবে, ডিভাইজার থেকে ছোট। দেখো আর পজিটিভ হয়ে আছে, আর ডিভাইজার কত 3, আর 3 থেকেও কি হয়ে আছে, ছোট হয়ে আছে। তাহলে এটাকে হবে তোমার কোসেন্টটা হবে -5, আর রিমাইন্ডার কত হবে, আমাকে যদি 14কে -3 দিয়ে ভাগ করে ভাগফল আর ভাগশেষ যদি বের করতে বলে, কত হবে বলো, কেউ বলো তো দেখি এটা। এখানে তুমি বলছো যে -4টাকে কোসেন্ট করতে, তাই তো? কোসেন্ট করলে রিমাইন্ডার কত হচ্ছে 4 হওয়া উচিত।
তাহলে রিমাইন্ডারের রেঞ্জ কি? রিমাইন্ডার সবসময় ডিভাইজার থেকে ছোট হবে, মানে মাইনাস দুইটা এইটা থেকে -3 থেকে ছোট হবে। পারলো কি তোমার এটাতে? পারছে না। কত হবে তাহলে বলো তো? কোসেন্ট আর রিমাইন্ডার -6 যদি করো তাহলে 14 কে -6 দিয়ে ভাগ করছো, হ্যাঁ, -6 কোসেন্ট দিচ্ছ, তাহলে মাইনাস কত? এটা -6 দেবে, তাহলে -6 দিলে প্লাস কত? 18 দিয়ে কত? -2। হ্যাঁ, রিমাইন্ডার পজিটিভ 1 নম্বর হয়নি। আর এই রিমাইন্ডারটা কার থেকে ছোট হতে হবে? হবে না। স্টেটমেন্টে আমরা কি বলেছি? ডিভিশন অ্যালগরিদমে এটা আবার আসছি, দেখো ডিভিশন অ্যালগরিদমে যেটা বলেছি যে ভাগ করা হচ্ছে কি কি ছিল? ইন্টিজার ছিল, এ একটা ইন্টিজার আর বি একটা ইন্টিজার, আর বি কে কিন্তু পজিটিভ বলা ছিল, দিয়ে ইন্টিজার কিউ আর আর পেয়েছিলাম, এটা তো নাকি? কিন্তু এখানে তো বি তো নেগেটিভ, তাহলে কোনোদিনই তুমি ভাগ করতে পারবে না, এটা না হবে। তখন এই মাইনাসটাকে ট্রান্সফার করতে হবে এখানে, তাহলে 3 ইন্টু কত হবে, মানে যদি ইয়ে করতে চাও তখন মাইনাস, অ্যাকচুয়ালি 14 বাই কত? -3 তো নাকি? তার মানে তো -14 বাই কত? তারপরে তুমি এবার ভাগটা করতে পারবে। আর এইটা যদি করো তাহলে কোনোদিনই ভাগ তুমি মিলাতে পারবে না, ভাগশেষ আর মানে একরকম আসবে, ভাগশেষ আর একরকম আসবে, কিন্তু এই কন্ডিশনগুলোকে কি করতে পারবে না, 0 লেস দ্যান ইকুয়াল টু আর হবে, আর আর লেস দ্যান কি হবে, কোনোদিন কি করতে পারবে না, স্যাটিসফাই। তাহলে এই যখন ডিভিশন যখন থাকবে তখন সেটাকে কি করে নিতে হবে, মাইনাসটাকে কোথায় দিয়ে দিব, মানে ডিভাইজারের মাইনাসটাকে ডিভিডেন্ডে দিয়ে দিব, ভাজ্যতে দিয়ে দিব, দিয়ে ভাগ করব, ঠিক আছে।